তুমি কি কখনো ঠকেছো? না, তাহলে হয় তুমি খুবই ভাগ্যবান, অথবা এখনো তোমার ঠকে যাওয়ার সময় আসেনি। এক সাংবাদিক একবার বলেছিলেন, মানুষ দুই রকম, এক যারা প্রতারক বলে চিহ্নিত, আর দুই যারা এখনো ধরা পড়েনি। ভাবো তো, তুমি কোন দলে পড়ো? তবে এর বাইরে আছে আরেকটা ছোট দল। তারা না ঠকে, না ঠকায়। তারা সাবধান, তারা সচেতন, তবে সংখ্যায় তারা নিতান্তই অল্প। আজকের এই খেলো সভ্যতার যুগে প্রতারণার নতুন নতুন পথ আবিষ্কার হচ্ছে প্রতিদিন। ধূর্তরা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, আর আমরা নিজেরাই নিজেদের ঠকানোর জন্য প্রস্তুত হয়ে আছি। একদল মানুষ আছেন যারা ভাবেন আমাকে ঠকানো সম্ভব নয়। তারা নিজেদের খুব চালাক মনে করে। তবে বাস্তব জীবনে এমন অনেক চালাক মানুষও প্রতারণার শিকার হয়। তুমি কি কখনো এমন বিজ্ঞাপন দেখেছো যেখানে মাত্র 4 টাকার সুগন্ধি তেল কিনুন, সাথে পাবেন 1000 একটি উপহার? এক সময় উত্তর ভারতে এমন একটি অফারে বিশ্বাস করে শত শত মানুষ টাকা পাঠিয়েছিলেন। একজন শিক্ষকও সেই লোভ সামলাতে পারেননি। কিন্তু উপহার কোথায়? মেলে না ঘড়ি, মেলে না ক্যামেরা, শুধু এক শিশি সস্তা সুগন্ধি তেল। এক আইনজীবী ছিলেন যিনি গর্ব করে বলতেন, আজ পর্যন্ত কেউ আমার পকেট কাটতে পারেনি। তিনিও একদিন জালিয়াতির শিকার হন। দক্ষিণ কলকাতায় কিনে ফেলেন একটি বাড়ি, দলিলপত্র সব ঠিকঠাক, কিন্তু পরে জানতে পারেন বাড়িটি বিক্রি করেছে একজন ভুয়ো মালিক। সেই আইনজীবীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আজকাল টিভি, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ পাতা আছে চারপাশে। বিজ্ঞাপন লেখে সাধারণ মানুষজনই, তবে বিজ্ঞাপনের প্রভাব ভয়ঙ্কর। আগে বলা হতো ক্রেতাগণ সাবধান, আর এখন ক্রেতার যদি বাছাইয়ের ক্ষমতা না থাকে তাহলে ক্ষতির দায়ও তার একার। সত্যি কথা কি জানো? যতদিন থাকবে লোভ, যতদিন মানুষ বিশ্বাস করবে ফাঁক তালে কিছু পাওয়া যায়, ততদিন থাকবে এমন মানুষ যারা সেই ফাঁক তালে কিছু দিয়ে দিতে প্রস্তুত। প্রশ্ন হলো, তুমি কোন দলে? চালাক, প্রতারিত, নাকি সাবধান? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো। তুমি কি কখনো এমন প্রতারণার শিকার হয়েছো? যদি হয়ে থাকো তাহলে স্টাডি লাইন স্টুডেন্টসে মন্তব্য করো, আর স্টাডি লাইন স্টুডেন্টসের আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।